হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, টঙ্গীর ময়দানকে যারা রক্তই রঞ্জিত করেছে, নিরীহ মুসলমানদের উপর যারা আক্রমণ করেছে, ঘুমন্ত নিরস্ত্র তালেবে ইলমদের উপর যারা আক্রমণ করেছে, তারা যদি এদেশটাকে বিশ্বের মিডিয়ার সামনে সন্ত্রাসী আখ্যায়িত করতে চায়, আমরা এদেশের মুসলমান তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনের বিরুদ্ধতা করে, কোরআনকে যারা গালি দেয়, স্পষ্ট ঘোষণা হলো কোরআনের দুশ্মনে কোনো ধর্ম পরিচয় নাই, কোরআনের দুশ্মনে কোনো রাজনৈতিক পরিচয় নাই, কোরআনের দুশ্মনে কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই, কোরআনের দুশ্মনের একটাই পরিচয়, ও মানবতার দুশ্মন, ও বিশ্ব সভ্যতার দুশ্মন, ও আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশ্মন, সে আমাদের জানার দুশ্মন। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব যারা কোরআনকে গালি দিবে, যারা কোরআনের পক্ষে যারা থাকবে, তাদের বিপক্ষে যারা যাবে, তারা কখনোই মুসলমান হতে পারে না। যারা আলেম ওলামাদের বিপক্ষে যাবে, যারা তাবলীগটাকে বাদ করতে চায়, এরা মুসলমানদের সন্তান নয়, এরা হলো রামবামদের পাছাটা গোলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করব, আমরা এই কোরআনকে মহব্বত করব, এই কোরআনের বিধান অনুযায়ী আমরা চলব। এজন্য কোরআনটাকে আমরা মহব্বত করব, কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করব, কোরআনটাকে আমরা চুমু দিব। দেখা যায় ঘরের মধ্যে কোরআন রাখা মাস কি মাস হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক নাই, ময়লা পড়তে পড়তে কোরআনটা ছাপায় গেছে। ঘরের আসবাবপত্রগুলো পরিষ্কার করলাম, ঘরটা ঝাড়ু দিলা, লেপলা পুছলা, কিন্তু আল্লাহর কালাম ঘরের মধ্যে রাখা কোনোদিন খবর নিলা না। যদি বিষয়টা এমনই হয়, আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলবে, আল্লাহ গো, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। আর যদি কোরআন পরিত্যক্তকারী অবস্থায় সেদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হয়, যদি আল্লাহর রাসূল স্বয়ং আমাদের বিপক্ষে দাঁড়া যায়, তাহলে আমাদের হালতটা সেদিন কেমন হবে? অতএব কোরআনের প্রতি মহব্বত রাখবো। কোরআনের সাথে যারই সম্পর্ক, তার মর্যাদায় আল্লাহ তাআলার কাছে বেড়া যায়। কোরআনের সাথে ফেরেশতার সম্পর্ক হওয়ার কারণে ফেরেশতা জিবরাইল আমিন সব ফেরেশতার চাইতে দামি। কোরআনের সাথে নবীজির সম্পর্ক হওয়ার কারণে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যে শহরের মধ্যে কোরআন নাযিল হয়েছে, সারা বিশ্বে সেই শহরটা সবচাইতে বেশি দামি, যে কারণে সেই শহরের নাম নেওয়ার পূর্বে মানুষ এভাবে নাম নেয় যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সম্মানের সাথে মুকাররমা আর মুনাওয়ারা তারা উচ্চারণ করে।